হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা বেশিই ভালো আছি। তো যাচ্ছিলাম বাপের বাড়িতে, খুব বৃষ্টি ছিল সেদিন, ভোরবেলা থেকেই ভীষণভাবে বৃষ্টি ছিল, বেরোতে পারছিলাম না। অবশেষে বেরোনোর পর অনেকটা সময় অপেক্ষা করার পর ট্রেন এলো। ট্রেনে বসে আমি আমার উঠে গেলাম। মানে খুবই বৃষ্টি পড়ছে, আর আমি যখনই নেমে গেলাম তখনই বৃষ্টি শুরু হচ্ছে। যখন আবার গাড়িতে উঠছি তখন আবার বৃষ্টিটা কমে যাচ্ছে। এরকমই হয় আমার সাথে। যখনই নামার সময় তখন খুব জোর বৃষ্টি নামলো, আমরা ছাতা মাথায় দিয়ে আসতে হলো। বসে আছি। এই যে তারপর ব্যাগ, মেয়ের তো উপরে ব্যাগ খিদে পেয়ে রেখেছি। গেছে উঠেই, কেননা সে সকালবেলায় উঠেছে, কিছু খায়নি। তারপর ওকে একটা লাড্ডু কিনে দিলাম, ওর লাড্ডু খুব প্রিয়, ও খেয়ে নিল। তারপর কি করব, অনেকটা রাস্তা আমার বাপের বাড়ি যেতে, দুটো গাড়ি চেঞ্জ করতে হয়, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে থাকতে হয়। তারপরে আমার বান্ধবীরা ফোন করলো, এদের সাথে গল্প করতে করতে সারাটা রাস্তা চলে এলাম। আর এরা সব সময় থাকে, এটা আমার ভাই আর এই দুটো আমার বান্ধবী। এরা সব সময় আমার সাথ দেয়, সাথে থাকে, সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে, তাই এরা ছাড়া আমার চলে না এখন বলতে গেলেই। তারপর দেখো রাস্তায় এত জল, মানুষের হাঁটু পর্যন্ত না হলেও ভালো জল। এখানে এমনি করে হাঁটা সম্ভব না, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। ভাবলাম মানে তোমাদের হাঁটু অব্দিও, হাঁটু অব্দি না হতে পারলে পা ডুবে যাবে, পায়ের পাতা ডুবে যাবে। বৃষ্টিতে অনেকের অনেক ওই ক্ষতিও দেখো হয়েছে, এটাও বলতে হবে। মানে তারপরে কতটা এই বাসের উঁচুতে। থেকে নেমে আমরা বনগা চলে এসেছি। চলার পর আবার একটা আমাকে বাস ধরতে হবে। তো সেই বাসে উঠে কেউ ছিল না, আমি আর আমার মেয়ে ছিলাম, আর একটা আন্টি ছিল, 3 জনের ছিলাম। তো দেখো পুরো ফাঁকা বাসে। আমার গ্রামের পরিবেশটা দেখো, এখনো পর্যন্ত আমার গ্রামের মধ্যে আসিনি, কিন্তু বনগাঁ এসেছি মানে একটু মনে সাহস হলো, হ্যাঁ আমাদের নিজেদের এলাকার মধ্যে চলে এসেছি। খুব ভালো লাগছিল যে এতদিন পরে নিজেদের পরিবেশটা দেখতে পাচ্ছি, খুবই মজা লাগছে, ভালো লাগছে এতে। আর এমন বৃষ্টি হচ্ছে, চারিপাশটা জলে ডুবে গেছে, আর আমার মেয়ে দেখো কত ক্লান্ত হয়ে গেছে, সেই ভোরবেলা উঠেছে তো সকালবেলা উঠেছে, তো সেই জন্য এই অবস্থা। আমার বাড়ি যাবে বলে ভোরবেলায় ঘুম থেকে উঠে বসে রয়েছে। বাস থেকে নেমে ভেবেছিলাম টোটো করে বাড়ির গেট পর্যন্ত চলে যাব, তো নেমে একটাও টোটো নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাবাকে ফোন করলাম, বাবা আসতে একটু সময় লাগবে, ততক্ষণ কি বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, তাই ভাবলাম হেঁটে বেরিয়ে যাই। মেয়েকে বললাম চলো আমরা হাঁটতে থাকি, বাবা তার মধ্যে চলে আসবে, কারণ অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য পাইনি। তাই জন্য নিজেদের রাস্তা দিয়ে নিজেদের মতন করে হাঁটা শুরু করলাম। বাবার আসতে প্রায় 10 মিনিট মতন সময় লাগবে, কষ্ট হচ্ছিল, ওকেও একটু ধরতে দিলাম। তারপরে অবশেষ দেখো বাবাও চলে এলো। একটা টোটো নাই, বৃষ্টি। এবার আমি আমার বাড়ির গ্রামের রাস্তায় চলে এসেছি। কতদিন পর নিজেদের গ্রামের রাস্তাঘাট, লোকজন দেখে খুবই মজা লাগে। যাদের গ্রামে বাড়ি অনেকদিন পর পরে যাও তাদেরও এরকম লাগে হয়তো, কাদের কাদের বলো। বাড়িতে এসে মা অনেক কিছুই রান্না করেছিল। খেতে বসবো, সবাই চলে আসো খেতে। কতদিন পরে মায়ের হাতের রান্না খাবো। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।